আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ هَذِهِ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ أُولَئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا لَهُمْ دَرَجَاتٌ عِندَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ صدق الله العظيم। সম্মানিত হাজিরিন, পুঠিয়া উপজেলা ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সভাপতি মহোদয় মাওলানা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম এবং সুধীবৃন্দ, কিছুটা প্রতিকূল আবহাওয়ায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কমপক্ষে এখানে হাজির করেছেন, উপস্থিত করেছেন। আল্লাহ পাকের শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আসলে আমাদের প্রধান মেহমান এসছেন মুফতি শফি কাসেমি দামাত বারকাতুহুমুল আলিয়া, তিনি কথা বলবেন। আমরা কেবলমাত্র ক্লাসের মতো করে আলোচনা ভিত্তিক কিছু কথা আমরা পেশ করতে চাচ্ছি। আমরা জানি যে আমাদের দেশে বহু রকমের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তাই না? এবং বহু রকমের শিক্ষকও রয়েছেন, শিক্ষার্থীও রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়তেই 59টা বিষয়ে লেখাপড়া করানো হয়। ঠিকইভাবে দেশের অন্যান্য ইউনিভার্সিটি, পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয় সবগুলো মিলালে দেখা যাবে যে হাজার হাজার বিষয় রয়েছে। হাজার হাজার বিষয়ের হাজার হাজার ছাত্র রয়েছে, শিক্ষকও রয়েছে। বহু রকমের লেখাপড়া পাঠদান আমাদের দেশে এবং পৃথিবীতে চলমান রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনছেন নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল প্রকারের শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে এক জাতীয় শিক্ষক এবং শিক্ষার্থীকে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেছে। ঘোষণা দিয়েছেন যে সবগুলোই ঠিক আছে, কাউকে খারাপ বলেন নাই, সব শিক্ষকই ভালো, সব ছাত্রও ভালো, কিন্তু এর মধ্যে এক ধরনের শিক্ষক রয়েছে যারা সবার চেয়ে বেশি ভালো। বোঝা গেল? আর এমন ধরনের কিছু ছাত্র রয়েছে তারাও সকল ছাত্রের মধ্যে বেশি ভালো। ইংরেজি ব্যাকরণে কম্পারেটিভ ডিগ্রি আছে না, অন্যের তুলনায় বেশি, মানে সবার চেয়ে বেশি ভালো এক ধরনের ছাত্র রয়েছে, আর সবার চেয়ে বেশি ভালো এক ধরনের শিক্ষক রয়েছে। সে কোন ধরনের শিক্ষক? যে শিক্ষক ছিলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে ছাত্র শ্রেষ্ঠ, সেই ছাত্র ছিলেন রাসূলের সরাসরি ছাত্র সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু। তো আমরা যারা আজকে এখানে উপস্থিত রয়েছি, কিছুক্ষণের জন্য, যতক্ষণ আমরা কথা বলবো, কিছুক্ষণের জন্য এই শ্রেষ্ঠ ছাত্র এবং শিক্ষকের জায়গায় আমরা আসতে পারি কিনা বলেন তো? সবার কি ইচ্ছা আছে? তাহলে আমরা আমাদের আলোচনা চলাকালীন সময় পর্যন্ত শ্রেষ্ঠ ছাত্র হিসাবে আমরা সবাই কি হই? ছাত্র হওয়ার সবাই নিয়ত করে নি ইনশাআল্লাহ। আমরা সবাই কি হব? কিছুক্ষণের জন্য শ্রেষ্ঠ ছাত্র হব ইনশাআল্লাহ। সবাই রাজি হাত তোলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন সবাই। এবার দেখি আল্লাহ রসুল যে শ্রেষ্ঠ ছাত্র ছিলেন, আর সাহাবায়ে কেরাম যে শ্রেষ্ঠ ছাত্র ছিলেন, আল্লাহ রসুল যে শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন, আর সাহাবায়ে কেরাম যে শ্রেষ্ঠ ছাত্র ছিলেন, তাদের সিলেবাসটা কিছু, কি কারণে তারা শ্রেষ্ঠ ছিলেন,
এই বর্ণনা দিয়ে আমরা শুরু করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, বুখারীর বর্ণনা, তিরমিজির বর্ণনা, মুসলিমের বর্ণনা, সব হাদিসগুলোতে রয়েছে। খুবই পরিচিত একটি হাদিস। আল্লাহ রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। জগতের সকল ছাত্রের মধ্যে শ্রেষ্ঠ ছাত্র আর জগতের সকল শিক্ষকের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক হলেন যারা কোরআন পড়ছে এবং কোরআন পড়াচ্ছে। বোঝা গেল? যাদের সিলেবাস কি বলেন, টেক্সট কি, আল কোরআন, তাই না? আজকে আমরা সূরা আনফালের 3টি আয়াত তেলাওয়াত করেছি। আমি প্রথমে বলেছি 3টি আয়াত, এই 3টি আয়াতটাই আমরা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের আলোচনা। ঠিক আছে? আমরা সূরা আনফালে 3টি আয়াত তেলাওয়াত করেছি, ছোট্ট 3টি আয়াত। এই 3টি আয়াতে আমরা আমাদের আলোচনা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারও আগে দেখে নিই, এই জগতে মানুষ আছে 3 ধরনের। কয় ধরনের? আপনারা বলবেন, একটু আমার সাথে কথা বলবেন। মানুষ কয় ধরনের? 3 ধরনের। এক হলো বিশ্বাসী, 2 হলো অবিশ্বাসী, আর 3 হলো কপট বিশ্বাসী। যিনি বিশ্বাসী উনি হলো মুমিন। উনি কে? মুমিন, ইমানদার। যিনি অবিশ্বাসী উনি হলো কাফের। আর যিনি কপট বিশ্বাসী তিনি হলেন কি? মুনাফিক। তাহলে ইমানদার মানুষ, কাফের, আর একটা হলো কি? মুনাফিক। কাফেরের অবস্থাও অত্যন্ত যে খারাপ আমরা সবাই জানি আল্লাহর কাছে। মুনাফিক তো আরো অবস্থা খারাপ, দারকিল আসফাল, জাহান্নামের নিচু জায়গায় থাকবে। একমাত্র মুক্তি প্রাপ্ত, আল্লাহ পাকের সান্নিধ্য প্রাপ্ত মানুষ হচ্ছে ইমানদার মানুষ, বিশ্বাসী মানুষ। কিন্তু দুঃখজনক হলো সত্য যে পৃথিবীতে সবকিছুর মধ্যে তো ভেজাল আছে। ভেজাল নাই? সবকিছুতেই ভেজাল, সবকিছুতেই ফরমালিন, তাই না? এমনকি আপনি ফলমূল কিনবেন, সেখানেও ফরমালিন, সবই 2 নম্বর। মানুষ কথায় বলে কি যে বিষও 2 নম্বর হয়ে গেছে। বিষ খেলেও মানুষ মরে না, কারণ ওটার মধ্যে ভেজাল আছে। যদি তাই হয় তাহলে ইমানদার মানুষের মধ্যে ভেজাল থাকতে পারে না? কি বলেন? থাকতে পারে, মানে আছে। ইমানদার মানুষের মধ্যেও ভেজাল আছে। এ কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই আলোচিত আয়াতের মধ্যে বলতে চেয়েছেন যে প্রকৃত, যথার্থ, এক গ্রেডের, প্রথম গ্রেডের, অর্থাৎ ভেজাল মুক্ত ইমানদার কারা, তাদের পরিচয় আল্লাহ পাক আয়াতের মধ্যে তুলে ধরেছে। আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এরপর আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই হলো হক, যথার্থ, প্রকৃত, অরিজিনাল ইমানদার মানুষ। অর্থাৎ আল্লাহ পাক অরিজিনাল ইমানদার মানুষ হওয়ার জন্য কি হওয়া উচিত? 5টা গুণের কথা বলেছেন। কয়টা গুণের কথা? 5টা গুণের কথা। এই 5টা নেচার, 5টা গুণ যিনি অর্জন করতে পেরেছেন তিনি হলেন প্রকৃত ইমানদার। আজকে ফিলিস্তিনের কথা বলা হচ্ছে, মানুষের নিপীড়িত হওয়ার কথা বলা হচ্ছে। অনেকে আমরা একথাও বলছি যে এত দোয়া করলাম আল্লাহ পাক তো কবুল করছে না, তাই না? অনেক দোয়া করছি না আমরা? পৃথিবীর মাজলুম মানুষদের জন্য কত দোয়া করছি, কিন্তু দোয়া তো কবুল হয় না, যুদ্ধ তো বন্ধ হয় না। সবই ঠিক, আসল মূল ব্যাপারটা হচ্ছে আমরা সবাইকেই শুধরানোর চেষ্টা করি, নিজে ভালো হওয়ার চেষ্টা করি। এটা হলো সমস্যা। প্রকৃত ইমানদার হওয়ার অনেক লেকচার আছে, অনেক বয়ান আছে, কিন্তু আমরা প্রকৃত ইমানদার হতে চেষ্টা করি। যদি আমরা সবাই নিজে ভালো হয়ে যেতাম, ব্যক্তি শোধন দিয়েই সমাজ ভালো হবে। সমাজ তো ব্যক্তি দিয়েই হয় নাকি? যখন ব্যক্তি ঠিক হয়ে যাবে সমাজ ঠিক হবে।
সমাজের লোকজন ঠিক হয়ে গেলে রাষ্ট্রও ঠিক হয়ে যাবে। ওপর থেকে ঠিক করা যাবে না, বল প্রয়োগ করে ইসলামকে প্রতিষ্ঠিত করা যাবে, বরং নিজ থেকে ভালো হয়ে ইসলামকে এভাবে আলোকিত করতে হবে। তো দেখি আল্লাহ পাক আমাদেরকে কি বলছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। খেয়াল করি সবাই, আমরা কয়টা কথা বলেছিলাম? 5টা, তাই না? আল্লাহ পাক কয়টা কথা বলছেন? 5টা। খুব ভালো করে খেয়াল করি। 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ জিকির করা হয় তখন কি হয়? ওয়াজিলাত কুলুবুহুম, সেই জিকিরের মধ্যে যে আবেদন থাকে, নিবেদন থাকে, এটাকে কার্যকর করার জন্য বান্দা উদ্গ্রীব হয়ে পড়ে। যখন আল্লাহ পাকের কোনো হুকুম আসে, এটাকে বাস্তবায়ন করার জন্য উদ্গ্রীব হয়ে পড়ে, লাফিয়ে পড়ে যে কখন সেটাকে আমি বাস্তবায়ন করতে পারব। তারও আগে আমরা দেখিনি ইযা যুকিরাল্লাহ, জিকির। জিকির বলতে আল্লাহ পাক কি বুঝিয়েছেন? জিকিরের বহু অর্থ কোরআনের মধ্যে রয়েছে, তবে প্রচলিত অর্থ হলো 4টা। 4 ধরনের জিকির আল্লাহ পাক কোরআনে বুঝিয়েছেন, এর বাইরেও রয়েছে। 1 নম্বরের জিকির হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে অন্তরে হাজির নাজির রাখা, আল্লাহকে সব সময় কি করা? অন্তরে উপস্থিত রাখা। আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখছি, আমার সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে, আমি কিভাবে অন্যায় করতে পারি, এই যে অনুভূতি, এটি হলো প্রথম জিকির। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আহজাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো, সব সময় স্মরণ করো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কয় নম্বর খলিফা ছিলেন? তিনি উমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম বিশ্বের কয় নম্বর খলিফা? 2য় খলিফা। শুনছেন? তিনি যখন একদিন খেলাফত কালে তার যে চেম্বার, তার যে জায়গা, সেখানে তিনি রাষ্ট্রের কাজ করছেন। আলো দেয়া আছে, আলো জ্বালিয়ে, আলো মানে বিদ্যুতের আলো না, কুপির আলো, লাইট মানে এরকম বাতির আলো, বাতি জ্বালিয়ে তিনি রাষ্ট্রের কাজ করছেন। ঠিক এ সময়ে তার কাছে দরজায় এসে কড়া নাড়ছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী? বলেন। আলী রাদিয়াল্লাহু আনহু। তো আলী রাদিয়াল্লাহু আনহু এসে, সবাই কিন্তু জান্নাতি সাহাবী, সবারই সার্টিফিকেট আছে জান্নাতে যাওয়া। আলী রাদিয়াল্লাহু আনহু যখন এসে কড়া নাড়ছেন, বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন। আমিরুল মুমিনিন, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আমি আলী আপনার কাছে সাক্ষাৎ করতে এসেছি। উমর রাদিয়াল্লাহু আনহু বলে, এত রাত্রিবেলায় কি ব্যাপার? বলছে, আমার একটু কাজ আছে, আপনার সাথে আমার পরামর্শ আছে, একটা বিষয়ে বৈঠক আছে, পরামর্শ আছে। উমর রাদিয়াল্লাহু আনহু দরজা খুলবেন, লাইট জ্বালানো, মানে দরজা খুলবেন, এই খোলার প্রাককালে খুলেই বলছেন আলী, সালাম বিনিময়ের পরে বলছেন, তুমি যে আমার সাথে পরামর্শ করতে এসছো, খুব ভালো, এত রাত্রেবেলায় আসছো, কি পরামর্শ? তোমার কি পার্সোনাল কোনো বিষয়, নিজস্ব কোনো বিষয়, নাকি রাষ্ট্রীয় কোনো বিষয়? বলে, আমিরুল মুমিনিন, আমার ব্যক্তিগত একটা বিষয়ে আমি পরামর্শ করতে আপনার কাছে এসেছি। উমর রাদিয়াল্লাহু আনহু তাকে ঘরে ঢোকাচ্ছেন, এই ঢোকানোর আগেই দরজা খুলে আগে বাতি নিভিয়ে দিয়েছেন। বাতি নিভিয়ে দিয়ে বলেন, আসেন, আপনি ভিতরে আসেন। আলী রাদিয়াল্লাহু আনহু ব্যাপারটা বুঝতে পারলেন না, কি ব্যাপার, আপনি বাতি নিভিয়ে দিলেন, মেহমান আসলে বান্দা মানুষ বাতি জ্বালায়, আপনি বাতি নিভিয়ে দিচ্ছেন, ব্যাপারটা কি? আপনি কি আমাকে অবমূল্যায়ন করছেন? তার চোখ দিয়ে পানি বেরিয়ে গিয়েছে। বলে, আমিরুল মুমিনিন, আমি আসার দ্বারা আপনি কি কষ্ট পেলেন? বলে, আলী, কষ্ট পাইনি, নিঃসন্দেহে আনন্দিত হয়েছি। রসুলের জামাতা, তুমি আমার কাছে এসছো, কিন্তু ব্যাপারটা অন্য জায়গায়। বাতি নিভিয়ে দেওয়াতে তুমি কষ্ট নিও না, কারণ এই বাতি তো আমার জ্বলছে রাষ্ট্রের অর্থায়নে। কিসের অর্থায়নে? রাষ্ট্রের অর্থায়নে। আর তুমি এসছো আমার কাছে পার্সোনাল, ব্যক্তিগত কাজ নিয়ে। অতএব তোমার সাথে আমি ব্যক্তিগত কাজ করব, ব্যক্তিগত তোমাকে সমাধান দিব, এই জন্য রাষ্ট্রের বাতি আমি জ্বালিয়ে রাখবো, এটা তো হতে পারে না।
কারণ কিয়ামতের কঠিন দিন যদি আল্লাহ পাকে জিজ্ঞেস করে, হে ওমর, তুমি তো রাষ্ট্রের দায়িত্ব পালন করেছো, তো রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে তুমি তোমার ব্যক্তিগত কাজগুলো কেন তুমি রাষ্ট্রের সেবা নিয়ে গ্রহণ করেছো? অতএব ওই জবাবদিহিতার ভয়ে আমি বাতিটা নিভিয়ে দিলাম, তুমি আসো, সারা রাত আমার সঙ্গে থাকো, যা পরামর্শ দরকার আমি তোমার সাথে করছি। এটি কেবলমাত্রই সম্ভব হয়েছিল আল্লাহর ভয়ে। অন্তরে কি ছিল বলেন? আল্লাহ অন্তরে কি ছিল? আল্লাহ ভীতি ছিল। যার কারণে আমরা যেভাবে রাষ্ট্রের গাড়ি ব্যবহার করছি ব্যক্তিগত কাজে, তাই না, পার্সোনাল প্রোগ্রামে রাষ্ট্রের গাড়ি ব্যবহার করছি, বাড়ি ব্যবহার করছি, যারা আমরা ব্যবসায়ীরা রয়েছি রাষ্ট্রের ভূমি দখল করে ব্যবসা বাণিজ্য করছি, ফুটপাত দখল করে ব্যবসা বাণিজ্য করছি, যদি আমাদের মধ্যে আল্লাহর ভয় থাকতো তাহলে সবই ঠিকঠাক হয়ে যেত। রাষ্ট্রের কর্মচারীরাও রাষ্ট্রের ফ্যান আর বাতি ব্যবহার করে অরাষ্ট্রীয় কাজ করতো না, সরকারি তেল মোবিল দিয়ে অরাষ্ট্রীয় কাজ তারা করতো না। আর আমরা সাধারণ মানুষও সবাই রাষ্ট্রের সম্পদকে রাষ্ট্রের মনে করেই এইভাবে আমরা আমানতদারির সাথে এটাকে রক্ষা করতাম। যে ক্ষেত্রে আমরা ভাবি যে সরকারি মাল দরিয়া মে ডাল, তাই না, মনে সবাই সরকারি, কিন্তু মনে রাখা উচিত এই সরকারি মাল এই দেশের সব মানুষের সম্পদ। যদি আমি একজনের মাল নষ্ট করি জবাবদিহিতে একজনের কাছে, রাষ্ট্রের সম্পদ নষ্ট করলে জগতের সব মানুষের কাছে আমাকে জবাবদিহি করতে হবে, মুক্তি পাওয়ার কোনো পথ নাই। এই বিষয়টা কিভাবে এসছে? একমাত্র সূত্র হচ্ছে অন্তরে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় যদি তৈরি না হয় তাহলে কোনো আইন আদালত দিয়ে কোনো কিচ্ছু হবে না, কিচ্ছুই হবে না। এই জন্য আল্লাহ পাকের ভয় তৈরি করতে হবে। আল্লাহ পাকের ভয় তৈরি হবে আল্লাহর সিলেবাস দ্বারা হবে, কোরআন দ্বারা হবে। কোরআনকে উপেক্ষা করে আল্লাহ পাকের ভয় তৈরি হবে। আজকে আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোতে সব কিছু শেখাই, তাই না, আমাদের সব বিষয় রয়েছে, সব কিছু শেখানো হচ্ছে, কিন্তু কোরআন শেখানো হয় না, দিন শেখানো হয় না, নীতি নৈতিকতা শেখানো হয় না। কিভাবে তৈরি হবে? দেখেন, আমরা স্কুলে আমাদের সিলেবাস আছে, ধর্মশিক্ষা আছে, আছে না, ধর্মশিক্ষা আছে, কিন্তু সেটা ছাগলের 3 নম্বর বাচ্চা। ব্যাপারটা এরকম না যে বিকালবেলার সময় পেলে একটু পড়ানো হয়, না হলে হয় না। অথচ এমনটা হওয়া দরকার ছিল যে সকালবেলা ক্লাস শুরু হওয়ার আগে আগে ধর্ম পড়তে হবে, আগে কোরআন পড়তে হবে, তারপরে অন্য পড়া হবে, এরকম হওয়া উচিত ছিল। যদি এরকমটা হতো তাহলে কি হতো? যদি এরকম ভাবে একটা মানুষ মনে করেন কোরআনকে সঙ্গে নিয়ে সে ডাক্তার হয়েছে, তাহলে সে প্রতারক ডাক্তার হতো না, সে প্রেসক্রিপশন লিখে অবান্তর পরীক্ষা নিরীক্ষা দিয়ে আপনাকে বিড়ম্বনায় ফেলতো, অবশ্যই ফেলতো না। যদি কোরআনকে সঙ্গে নিয়ে একটা মানুষ প্রকৌশলী হতো তাহলে সেই প্রকৌশলী রড না দিয়ে বাঁশ ভিতরে ঢুকাতো না। কি বলেন? ঢুকাতো? ঢুকাতো। তো যে রডের বিনিময়ে বাঁশ ঢোকায় ওর কিন্তু ইলেম কালাম কম নাই, ডিগ্রি কম নাই, সার্টিফিকেট কম নাই, কিন্তু অভাব হলো কিসের অভাব? নৈতিকতার অভাব, নীতির অভাব, কোরআনের শিক্ষার অভাব। এই জন্য আমাদের শিক্ষারও অগ্রগতি হচ্ছে, আরও অগ্রগতি হোক, অসুবিধা নাই, কিন্তু আমরা চাইবো, সরকারকে আমরা বলতে চাই যে আমরা কোরআনকে সঙ্গে নিয়ে আগাতে চাই। স্কুল কলেজ সব জায়গায় আপনি দিন শিক্ষা রাখেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সবার আগে পড়ার ঘোষণা তো আল্লাহ পাকই আমাদেরকে শিখিয়েছেন। ইসলাম তো পড়তেই বলেছেন নাকি? ইসলামের প্রথম বাণী তো পড়ো, কিন্তু পড়বা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহর নাম নিয়ে পড়ো, আর কিছু দরকার নেই, আল্লাহ পাকের নাম নিয়ে পড়ো। তোমার দিনটা শুরু হোক কোরআন দিয়ে, দিনটা শুরু হোক আল্লাহ পাকের কালাম দিয়ে, দিনটা শুরু হোক ফজরের নামাজ দিয়ে, বাস তোমার পুরো দিন ঠিক হয়ে যাবে। স্কুলে তোমার লেখাটা পড়া শুরু হোক কোরআন দিয়ে, ইউনিভার্সিটিতে লেখাপড়া শুরু হোক কোরআন দিয়ে, তাহলে কি হবে? এই নীতি নৈতিকতা আমাদের মধ্যে আসবে। যতক্ষণ পর্যন্ত আমরা এই ধর্ম শিক্ষাকে 3 নম্বর ছাগলের বাচ্চা বানিয়ে রাখবো ততদিন আসবে না। এই জন্য আমরা সবাই কিন্তু আমাদের সন্তানদেরকে শুধু ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, বানানোর সুবিধা নেই, কিন্তু একটু দিন ধর্ম দিয়ে বানান, তাহলে সে নৈতিকতাপূর্ণ ডাক্তার হবে, তাহলে সে দিনদার প্রকৌশলী হবে, তাহলে সে দেশের উপকার করবে, আপনারও হেল্প করবে। তো সব মিলে আমরা যে কথায় ছিলাম মনে আছে? 5 কথা বলছিলাম। কয়টা কথা?
পাঁচটা কথা বলছিলাম। 1 নম্বর কথা কি, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ পাকের নাম নিলে কি হয়, অন্তরটা সে কাজ করার জন্য উদ্গ্রীব হয়ে পড়ে। আর আল্লাহ পাকের নামের মধ্যে 1 নম্বরে আমরা বলছিলাম আল্লাহ জিকির, আল্লাহ পাকের স্মরণ সার্বক্ষণিক অন্তরে লালন করা। 2 নম্বর জিকির হচ্ছে নামাজ। আল্লাহ পাক কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ওয়াকিমিস সালাতা লিযিকরি, তুমি আমার স্মরণার্থে নামাজ আদায় করো, নামাজের মাধ্যম দিয়ে তুমি আমাকে স্মরণ করো। অর্থাৎ নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয়। এক গ্রুপ আমাদের দেশে আছে, বহু জিকির করে, সকালে বিকাল জিকির করে, ঠিক আছে, নামাজে আর আসে না এরকম আসে, কিন্তু নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে আমাদের, এটা হয় না। আল্লাহ পাক নিজেই বলছেন, ওয়াকিমিস সালাতা লিযিকরি, নামাজের মাধ্যমে তুমি আমাকে স্মরণ করো। অতএব নামাজকে এড়িয়ে পাশ কাটিয়ে ঈমানদারও হওয়া সম্ভব নয়, আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করাও সম্ভব নয়। হ্যাঁ হবে, সে ভেজাল মার্কা ঈমানদার হবে, প্রকৃতি ঈমানদার সে হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নামাজের সময় হতো, তার মধ্যে একটা ভিন্ন আচরণ শুরু হয়ে যেত, উদ্গ্রীব, যে কখন নামাজ আমি আদায় করব। সাহাবা কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজান হয়ে গেলে কুড়াল উঠিয়েছে হয়তো কি করার জন্য, কাটার জন্য। কুড়ালটা সামনের দিকে গেলেই তো আমি মুক্তি হতে পারি। ওনারা কি করতেন, এই কুড়ালটা সামনের দিকে না ফেলে পিছনে ফেলে সামনের দিকে রওনা হয়ে যেত। আর আমাদের কি হয় জানেন, আজান দিলে কাজ আরো বেশি বেড়ে যায়, দোকানে কাস্টমার আরো ভিড় লেগে যায়, তাই না? ছাত্রদের মধ্যে কি হয়, মনে হয় যে এই পড়াটা আগে পড়ার মন ছিল না, খালি ফোন দেখেছে, যখন আজান হয়ে গেল বাস পড়ার মধ্যে মনোযোগ আরো বেড়ে যায়। এই সব শয়তানি, সবগুলো হলো কি শয়তানি। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়াকিমিস সালাতা লিযিকরি, নামাজ ঠিকঠাক মতো আদায় করার মাধ্যমেই তুমি আমাকে স্মরণ করবে এবং আমাকে তুমি পেয়ে যাবে। এটা হলো 2 নম্বর কথা। 3 নম্বরে আসেন। এই 3 নম্বর কিসের? 1 নম্বরে 3 নম্বর, খেয়াল রাখেন, 1 নম্বরে 3 নম্বর, কিন্তু এটা 1 নম্বর হলো কি আল্লাহ পাকের জিকির, জিকিরের 3 নম্বর হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআনকে জিকিরকে অবতীর্ণ করেছি এবং আমি নিজেই কোরআনকে সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, মান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ পাক বলেন যে আমি তোমার কাছে পুরো কোরআন অবতীর্ণ করেছি, আমি এটাকে হেফাজত করব, যে মানুষ কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, আমার এই জিকির থেকে বিমুখ হয়ে যাবে, মনে রেখো আমি তাকে অন্ধ করে কিয়ামতের ময়দানে উঠাবো। কি করে? অন্ধ করে তুলব। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, সে বলবে, ইয়া রাব্বাল আলামিন, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমার তো চোখ ছিল, তুমি আমাকে অন্ধ করে কেন তুললা? আল্লাহ পাক বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, তোমার চোখ তো ছিল, তুমি চোখ দিয়ে সব দেখেছো, জীবন দেখেছো, জগৎ দেখেছো, মাটির নিচে কি আছে সেটাও তুমি দেখেছো, আসমানের উপরে কি আছে সেটা দেখার চেষ্টা করেছো, মঙ্গল গ্রহ আবিষ্কার করেছো, কিন্তু আমার কোরআন ছিল, কোরআন তুমি সেও দেখার চেষ্টা করোনি। অতএব আমি তোমাকে আজকে অন্ধ করে তুললাম, আমি যৌক্তিক কাজ করেছি, অযৌক্তিক আমি কিছু করি। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন, এই জিকির আমাদের কাছে দিয়েছেন এবং পুরোপুরি জিকির আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। অতএব এই কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআনের সমাজ গড়া, কোরআনের আহকামাতগুলো বাস্তবায়ন করা, এর সবগুলোর মাধ্যম দিয়ে একটা মানুষ পরিপূর্ণ মুসলিম হিসাবে আত্মপ্রকাশ করতে পারে। কোনোটা ছেড়ে দিয়ে হয়তো শুধু সকাল বিকাল জিকির করেছে কিন্তু নামাজ পড়েনি, ইমানদার পুরোপুরি হলো না। নামাজ পড়েছে, কোরআনের বিধান কার্যকর করার চেষ্টা করেনি, পুরোপুরি ইমানদার হলো। এই জন্য জীবনের প্রতিটি পদক্ষেপে কোরআনের সাথে আমাদের গভীর হৃদয়ের সম্পর্ক তৈরি করতে হবে।
তাহলেই পরিপূর্ণ অর্থে ইমানদার হওয়া সম্ভব হবে। এ সবগুলো হলো আল্লাহ পাকের জিকির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একজন মানুষ, এক মহিলা এরকম ছিল যে চুরি করেছিল। মাখজুমিয়া গোত্রের এক সম্ভ্রান্ত মহিলা চুরি করেছে। এখন সম্ভ্রান্ত মহিলা চুরি করলে কি করতে হয়? আল্লাহ বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী পুরুষ চুরি করলে হাত কেটে ফেলতে হবে। এখন মাখজুমিয়া সম্ভ্রান্ত গোত্রের লোক, তার হাত তো কাটা যায় না, কি করা যায়? সবাই মিলে রসুলের কাছে সুপারিশ করার একটা প্রত্যয় নিল, সুপারিশ করা যায় কিনা। কাকে দিয়ে সুপারিশ করবে? সবাই ঘুরে ফিরে একজন মানুষকে পেলেন, তিনি হলেন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু। রসুল তাকে খুব ভালোবাসেন, খুব মহব্বত করেন। সবাই গিয়ে বলল, উসামা তুমি এক কাজ করো, রসুলের কাছে সুপারিশ করো যেন রসুল এই মাখজুমিয়া গোত্রের এই সম্ভ্রান্ত নারীর ক্ষেত্রে এই চুরি করার শাস্তিটা যেন কি করে দেয়, রহিত করে দেয়, অর্থাৎ যেন না কেটে মওকুফ করে দেয়, একটা ব্যবস্থা করে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন উসামা সুপারিশ নিয়ে গিয়েছে, তিনি কিচ্ছু না বলে মিম্বরে দাঁড়িয়ে গিয়েছেন। মিম্বরে দাঁড়িয়ে গিয়ে তিনি মর্মস্পর্শী এক ভাষণ দান করলেন। লাস্টে গিয়ে বললেন, দেখো, লাউ সারাকাত ফাতিমাতা বিনত মুহাম্মদ, লাউ সারাকাত ফাতিমাতু বিনতি মুহাম্মদ লা কাতাতু ইয়াদাহা। মাখজুমিয়া গোত্রের এই সম্ভ্রান্ত মহিলার কথা তোমরা বলছো, ইসলাম সবচেয়ে বেশি আইনের শাসন প্রয়োগ করার ব্যাপারে কঠোরভাবে আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন। মনে রেখো, লাউ সারাকাত ফাতিমাতু বিনতি মুহাম্মদ, এই মুহাম্মদ আমার কন্যা ফাতিমা, তিনিও যদি চুরি করে লা কাতাতু ইয়াদাহা, আমিও তার হাত কেটে ফেলব। এখানে আত্মীয়তা দিয়ে আইন কোনো ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। নিজের দলের লোক বলে আইনকে পাশ কাটানোর কোনো সুযোগ এখানে নেই। সবার জন্য সমান্তরালভাবে আইনের শাসন বাস্তবায়িত হয়। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলতে চেয়েছেন যে তোমরা যেভাবে নামাজ আদায় করছো, তোমরা যেভাবে আল্লাহকে স্মরণ করছো, তোমরা যেভাবে আমার হুকুম হাকামগুলো পালন করছো, ঠিক এভাবে কুরআনের বিধানের ক্ষেত্রেও এভাবেই সমান্তরালভাবে তোমাদের এগিয়ে আসতে হবে। এখানেও কোনো ছাড় দেওয়ার অবকাশ নেই। বেশি পরেজগার বলে, বেশি নামাজি বলে কুরআনের আইনের ক্ষেত্রে তার জন্য পক্ষপাতিত্বমূলক কোনো আচরণ করার কোনো সুযোগ এখানে নেই। মূল ব্যাপারটা হলো আল্লাহ পাক জিকির বলে কুরআনকেও বুঝিয়েছেন। তাহলে আল্লাহ পাক জিকির বলে আল্লাহকে স্মরণ করা বোঝালেন, আল্লাহ পাক জিকির বলে নামাজ বোঝালেন, আল্লাহ পাক জিকির বলে পুরা কুরআনকে বোঝালেন। এবার আল্লাহ পাক বলেন, ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ পাকের জিকির আসে, কোনো বিধান আসে, আল্লাহ পাকের কোনো নির্দেশনা আসে, যদি তোমরা ইমানদার হয়ে থাকো, এটাকে বাস্তবায়ন করার জন্য সর্বতভাবে উদ্গ্রীব হয়ে পড়ো। আমরা কি মাত্রার ইমানদার নিজেরাই খেয়াল করতে পারবো। মনে করে ফজরের আজান হয়, মসজিদের মুসল্লি কয়জন হয়? ইমাম মুয়াজ্জিন ছাড়া মুসল্লি বেশি পাওয়া যায়? বেশি পাওয়া যায়। তার মানে কি আজান তো হয়েছে, আল্লাহর বড়ত্বের ঘোষণা তো হয়েছে, আল্লাহ পাক তো ডেকেছেন, কিন্তু আমার ইমান এত শক্তিশালী হয়নি যে আমাকে ঘুম ভাঙিয়ে মসজিদের দিকে নিয়ে আসবে। অর্থাৎ আল্লাহ পাকের যে কোনো অর্ডার, যেখানে যান, যেখানে মাল, যেখানে সময়, যা কিছু দরকার আল্লাহ পাক বলছেন, সেকেন্ড অপশন আমার নাই। সেটার জন্য আমাকে তৎপর হয়ে যেতে হবে। যে মাত্রার আমি তৎপর, আমি সেই মাত্রার ইমানদার। বদরের যুদ্ধের প্রাককালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে খোলামেলা বললেন, দেখো সাহাবায়ে কেরাম, এখন কিন্তু আমরা অপ্রস্তুত ছিলাম, লোকজন 300 কয়েকজন মানুষ, আমরা অস্ত্রশস্ত্র কিচ্ছু নাই। ওদিকে কাফেররা, মুসলিমরা হাজারের উপরে প্রশিক্ষিত, সশস্ত্র, তারা সজ্জিত হয়ে আমাদের বিপক্ষে তারা আসছে। এখন তোমরা আমার কথায় যুদ্ধ করবা কি করবা না বলো? সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পাশে সাগর আছে, পাশে আমাদের আরব সাগর,
যদি আপনি আমাদেরকে বলেন ইয়া রাসূলুল্লাহ যে আমাদের এখনই এখানে ঝাঁপ দিয়ে পড়ে যেতে হবে, আমরা ঝাঁপ দিব, আমরা আপনাকে এই কথা জিজ্ঞাসাও করব না ইয়া রাসূলুল্লাহ এই ঝাঁপ দেওয়ার পরে আমাদের মৃত্যু হবে না বেঁচে থাকবো না মরে যাব, এগুলো আমরা আপনাকে আর জিজ্ঞাসা করব। রসুল বলেছেন এটাই আমাদের বাস্তবায়িত করতে হবে, আর কিচ্ছু আমাদের সেকেন্ড অপশন আমাদের আর নাই। অর্থাৎ আল্লাহ পাক এটাই বলতে চেয়েছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ পাকের হুকুম আসবে, আল্লাহ পাকের দাবি আসবে, আল্লাহ পাকের বিধান আসবে, কোরআনের কোনো বিধান আসবে, ওয়াজিলাত কুলুবুহুম, যদি ঈমানদার হয়ে থাকো এটাকে বাস্তবায়ন করার জন্য তৎপর হয়ে পড়ো। যে মানুষ যে মাত্রার তৎপর সে মানুষ সে মাত্রার ঈমানদার। এটা হলো 1 নম্বর। 5 নম্বর কথা, এটা কয় নম্বর কথা হলো? 1 নম্বর কথা। এবার 2 নম্বরে আমরা আসি। 2 নম্বর আল্লাহ পাক বলছেন, ওয়াইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক 2 নম্বরে বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন বান্দার কাছে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, একটা আয়াত তার ঈমানকে বৃদ্ধি করে দেয়। ঈমানদার ঈমান বাড়াবে কে? কোরআনের তেলাওয়াত। ঈমান কম বাড়া হয়, ঈমান কি হয়? কম বাড়া হয়। সকালে আছে বিকালে নাই হয়ে যেতে পারে, বিকালে আছে তো সকালে আবার নাই হয়ে যেতে পারে। বহু লোক এমন আছে, আল্লাহ রাসূল বলেছেন বহু লোক এমন আছে পুরা সেই ঈমানদার, কিন্তু মৃত্যুর আগে এমন কিছু কথা বলেছে, একটা কথার কারণে সে কি হয়ে যায়? বদ্দিন হয়ে যায়। আবার এমন লোক এরকম রয়েছে পুরো জীবন দেখলে মনে হয় সে বদ্দিন, কিন্তু এই মৃত্যুর আগে এমন কিছু ভালো হয়ে গিয়েছে, ভালো কথা বলেছে, এর দ্বারা সে আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক নিয়ে সে মৃত্যুবরণ করে। তো আমাদের ঈমান যেহেতু কম বাড়া হয়, কখনো হাওয়া হয়ে যায়, কখনো শূন্য হয়ে যায়, এটাকে বৃদ্ধি করার কৌশল হচ্ছে, এটাকে বাড়িয়ে দেওয়ার ঔষধ হচ্ছে কুরআনুল কারীমের তেলাওয়াত। এখন আমরা যারা রয়েছি, খুবই দুঃখের কথা হলো যে আমাদের ম্যাক্সিমাম মুসলিম আমরা, কিন্তু আমরা কোরআন মজিদ পড়তেও পারি না। ঠিক না কথা? কি বলেন? যারা পড়তে পারি তারা আবার পড়ি না। পড়ি কত সকাল যায় কোরআন শোনা, কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়। আল্লাহ রাসূল হাদিসে উল্লেখ করেছেন, মান করা সূরাতুল ইয়াসিন, যে দিনের শুরুতে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, পুরো দিনের দায়িত্ব আল্লাহ পাক তার জন্য নিয়ে নেয়। সুবহানাল্লাহ। মান করা সূরাতুল ওয়াকিয়াতা ফি সাদরি ফি কুল্লি লাইলা, তিনি প্রত্যেক রাত্রিবেলায় সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। রাসূল বলেন যে দারিদ্রতা তাকে কখনো স্পর্শই করতে পারে না। তাহলে আমাদের কত দারিদ্রতার অভিযোগ, তাই না? কত বিপদ আপদের অভিযোগ। রাসূল বললেন তোমার কোরআন তোমার সব সমাধান করে দেবে, তোমার দায়িত্ব আল্লাহ পাক নিয়ে নেবে, ঈমানকে বাড়িয়ে দিবে। আমাদের সব শিক্ষা হয়, সব কিছু আমরা অ্যাডভান্স, কিন্তু কোরআন শিক্ষার ক্ষেত্রে আমাদের জিরো। এটাই বাস্তবতা। সেই জন্য আমাদের ঈমান বাড়ে না, আর বাড়ে না বলে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক দোয়া কবুল করেন। অনেক দোয়া করলাম কিন্তু কবুল হয় না। কেন হয় না? ঈমান তো বাড়ে না। প্রত্যেকে আমাদের ব্যবসা বাড়ছে, আমাদের চাকরির প্রমোশন বাড়ছে, তাই না? আমাদের বাড়িঘর আস্তে আস্তে সুন্দর হচ্ছে, জামা কাপড় সুন্দর হচ্ছে, সবই ভালো হচ্ছে আস্তে আস্তে, কিন্তু ঈমান যে বাড়ছে না এই ফিকির আমাদের কখনো হয় না। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন কোরআনের আয়াত তেলাওয়াত করবা, কোরআনের আয়াত তেলাওয়াতের মাধ্যমে তোমার ঈমান আস্তে আস্তে বেড়ে যাবে। এই জন্য আমাদের প্রকৃত ঈমানদার হওয়ার যে 5টি কাজ, এর মধ্যে 2 নম্বর হচ্ছে আমাদের কোরআন তেলাওয়াত শিখতে হবে, তেলাওয়াত করতে হবে, বুঝতে হবে, আস্তে আস্তে কোরআনের আমল দ্বারা অ্যাডভান্স হয়ে যেতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। 3 নম্বরে আসেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন তারা আল্লাহর উপরেই ভরসা করে। ভরসা কার উপরে? আল্লাহর উপরে। এই জীবন জগতের মধ্যে মানুষের কাজ হলো চেষ্টা করা। চেষ্টা মানুষ করবে, কিন্তু চেষ্টা করার পরে ভরসা কার উপরে হবে? আল্লাহ পাকের উপরে।
আল্লাহ পাক বলেন আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। বান্দা তুমি তো কি করলা, তুমি আবাদ করলা, নাঙ্গল দিলা, সার পাউশ দিলা, বীজ ছিটাই দিয়েছো, সবই তুমি করলা। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। এবার এই বীজ থেকে অঙ্কুরের মাধ্যমে উদ্ভিদ উদ্গত করার মালিক কে? আল্লাহ পাক। আল্লাহ পাক নিজেই বলছেন আনতুম তাজরাউনাহু, এ তোমরা কি উৎপাদন করো, আম নাহনু যারিউন, নাকি আমি উদ্গত করি? আমি উদ্গত করি, আল্লাহ পাকই বের করে। বান্দা একটুকের মালিক, যে আবাদ করলো, নাঙ্গল দিল, ফসল ফলালো, বাস এবার ঢেকে দিয়ে আসলো। আল্লাহ পাক চাইলে বীজ থেকে অঙ্কুর গজাবে, আর না হলে কিচ্ছুই গজাবে। এবার মনে করেন আবার বীজ থেকে মনে করেন গাছও হয়ে গেল, গাছ থেকে ফলও হয়ে গেল। এই ফল বাসা পর্যন্ত আসবে কি আসবে না বান্দা জানে না, আল্লাহ পাকই ভালো জানেন। এমন হয়ে যায়, এমন ঝড় বৃষ্টি হয়ে যায়, সব ফসল শেষ। নাহনু মাহরুমুন, বান্দারা বলে এই আমরা তো মাহরুম হয়ে গেলাম। অর্থাৎ আল্লাহ পাক বোঝান তুমি মালিক না, আমি এটার মালিক। এই উদ্গত করার মালিকও আমি, ফল দেওয়ার মালিকও আমি, ওই ফলটা আবার তোমার গৃহে পৌঁছানোর মালিকও তো আমি। অতএব ভরসা কার উপরে হবে? আল্লাহর উপরে। ভরসা কার উপরে? আল্লাহর উপরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন সবাই তার শত্রু হয়ে গেল, হলো না? সবাই শত্রু, এমন শত্রু সবাই মিলে তাকে একেবারে জ্বালিয়ে ভূষীভূত করে ফেলল। সবাই মিলে মাসকে মাস, বছরকে বছর ব্যাপী তারা কি করলো, বিশাল মাঠে শুধু আগুনে জ্বালিয়েছে, জ্বালিয়ে জ্বালিয়ে বিশাল স্ফুলিঙ্গ বানিয়ে ফেলেছে। এবার আগুনের মধ্যে ফেলবে কি হবে, কাছে তো যাওয়া যায় না। তো সে সময় একটা বড় আপনার প্রকৌশলী ছিল, এই প্রকৌশলীর কাছে বুদ্ধি নিয়েছে। প্রকৌশলী কি করেছে, একটা মিনজানিক বানিয়ে দিয়েছে। মিনজানিক একটি বড় জিনিস বানিয়ে দিয়েছে, যে ওটার মাথায় ইব্রাহিমকে রেখে ওকে ফেলে দিবা, আর দ্বিতীয় রশি ছাড়তে থাকবা, রশি যখন একবারে চলে যাবে রশি কেটে দিবা, আগুনের মধ্যে পড়ে যাবে। ওই মিনজানিক যন্ত্র দিয়ে সমকালীন সময়ের চেষ্ট প্রকৌশলী এই নমরুদকে বুদ্ধি দিল, তখন সে বুদ্ধির আলোক ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে ফেলে দিচ্ছে। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হচ্ছে মাসকে মাস ব্যাপী জ্বালানো কঠিন আগুনের মধ্যে, তখন স্বয়ং জিব্রাইল তার কাছে এসে বলে, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আপনার সাহায্য দরকার রয়েছে। আমি এমন বড় আল্লাহ পাক আমাকে বানিয়েছে, এত বড় ফেরেশতা আমি, পৃথিবীর সকল পানি আমার মাথার উপরে দিলে কোনো পানি মাটিতে কি হয় না, পড়ে না। এত বড় আল্লাহ পাক আমাকে বানিয়েছে, তাই না? আমি যদি চাই এক ঝলকে, এক পাখা দিয়ে পুরো মাটিকে তুলে উপরে উঠে নিয়ে যেতে পারি। অতএব আপনি যদি আমার কাছে সাহায্য চান তবে বলুন, আমি সাহায্য করে আপনাকে আগুন থেকে রক্ষা করে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হে জিব্রাইল, সাহায্য তো আমার দরকার আছে, কিন্তু আমি তোমার কাছে সাহায্য চাই না। তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বিল আলামিন, আমি সেই মহান সত্তা যার একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য আমি আজকে বিড়ম্বনার শিকার হয়েছি, সেই মহান রব্বুল আলামিনের কাছে আমি সাহায্য চাই, এবং তার উপরে আমি ভরসা করি। ভরসা কার উপরে? আল্লাহ পাকের উপর। যখন তিনি আল্লাহ পাকের প্রতি ভরসা করলেন, তখন কি হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বাস কাজ হয়ে গেছে, আর কিছু করতে হবে না। হটো জিব্রাইল, আর কোনো কিছু করতে হবে না, আমার হাবিবকে আমি এবার রক্ষা করব। তিনি আমার প্রতি ভরসা করেছে। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা সে সময় সকল আগুনকে হুকুম দিয়ে দিলেন যে কোনো আগুন কেউ আর কাউকে পুড়াবে না। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে তো পুড়াবাই না, বরং এমন আরামে রেখে দিবা যেরকম আরাম তিনি পৃথিবীতে আর কখনো পায় নাই। কোনো রেওয়ায়েতে আসছে 15 দিন, 1 মাস 40 দিন, 1 মাস 40 দিন পরে দেখা যাচ্ছে তিনি আবার ঠিকঠাক মতো ওখান থেকে বেরিয়ে চলে আসছেন। নমরুদ বলে, ব্যাপারটা কি? ব্যাপার কিচ্ছু না, ব্যাপার তো ওটাই যে আল্লাহকে, যে আল্লাহর দিকে আমি দাওয়াত দিয়েছি, যে আল্লাহর একত্ববাদের আমি কাজ করেছি, ওই আল্লাহর উপর আমি ভরসা করেছি, আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে দিয়েছে। ভরসা কার উপরে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে সব দিক থেকে ঘিরে নিয়েছে, কবে? হিজরতের সময়, তাই না? তখন তিনি কি করলেন? আল্লাহর প্রতি ভরসা করে কি করলেন? হাতে বালু নিয়ে নিক্ষেপ করলেন, ছেড়ে দিলেন। এখন হাতে বালু নিয়ে নিক্ষেপ করলে কি যারা ঘিরে ধরে রেখেছে সবার চোখে যাওয়া কি সম্ভব? বলেন, সম্ভব? আমি এখানে বালু ফেলে দিলে কি সবার চোখে চোখে যাবে? সম্ভব না। তিনি আল্লাহর প্রতি ভরসা করে ফেলে দিয়েছেন, আল্লাহ পাক সবার চোখে পৌঁছে দিয়েছে। আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। আরে যখন তুমি নিক্ষেপ করলা, তুমি তো নিক্ষেপ করোনি, আল্লাহ পাকই নিক্ষেপ করেছে। এরপরে যখন তিনি গারে সাউরের মধ্যে আশ্রয় নিলেন, পরের দিন সব কাফেররা সব দিক খুঁজতেছে। রসুলের সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো আমাদেরকে, আমি ওদের পা দেখতে পাচ্ছি, ওরা তো চলে এসছে, আমি ওদের পা দেখতে পাই। রাসূল বলেন, ভরসা কার উপরে? আল্লাহর উপরে, ভয় পেও না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, আল্লাহ পাক আমাদের সঙ্গে রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই কবুতর এসে বাসা বানিয়ে ফেললো, ডিম পেড়ে চলে গেল। মাকড়াসা সবচেয়ে দুর্বল প্রাণী, তাই না? মাকড়াসা, সেই মাকড়াসা জাল বানিয়ে ফেললো। এই দুর্বল প্রাণী দিয়ে আল্লাহ পাক সে সময়ের সবচেয়ে সবল মানুষদেরকে প্রতিহত করে দিলেন। সুবহানাল্লাহ। সবচেয়ে দুর্বল না মাকড়াসা? এই সবচেয়ে দুর্বল প্রাণী দিয়ে সবচেয়ে সবল বিচক্ষণ মানুষদেরকে আল্লাহ পাক প্রতিহত করে দিলেন। কিসের বদৌলতে? আল্লাহ পাকের উপরে ভরসা করার বদৌলতে। রাসূল বললেন, লা তাহজান, হে আবু বকর, ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ পাক আমাদের সাথে রয়েছেন। কে রয়েছেন? আল্লাহ পাক আমাদের সাথে রয়েছেন। অতএব সবসময় ভরসা কার উপরে? আল্লাহ পাকের উপরে। ভরসা কার উপরে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো আমরা 5টা কথা বলছিলাম না, এটা কয় নম্বর মনে আছে? কয় নম্বর? 3 নম্বর। 1 নম্বর হচ্ছে আল্লাহ পাকের হুকুম পেয়ে গেলেই মানার জন্য উদ্গ্রীব হয়ে যেতে হবে। 2, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের ঈমানকে বাড়িয়ে ফেলতে হবে। 3 নম্বরে হচ্ছে সবসময় ভরসা কার উপরে? আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে। 4 নম্বরে আসেন, الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ পাক বলছেন 4 নম্বর হচ্ছে আল্লাযীনা ইয়াকিমুনা সলাতা, যারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর 5 নম্বরে হচ্ছে আমি তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করে। নামাজ কায়েম করে। কায়েম করার মানে কি? কায়েম করার মানে হচ্ছে নামাজের মধ্যে 2টো দিক, একটি হলো বাহ্যিক, আরেকটি হলো কি আভ্যন্তরীণ। বাহ্যিক দিক হলো কি? অর্থাৎ সুন্দর করে ওযু করা, টাইমলি মসজিদে যাওয়া, জামাতের সাথে নামাজ আদায় করা, রুকু সিজদা কিয়াম কিরাত ঠিকঠাক মতো আদায় করা। আর আভ্যন্তরীণ সৌন্দর্য কি? আভ্যন্তরীণ সৌন্দর্য হচ্ছে এমনভাবে নামাজ আদায় করা যে আমি স্বয়ং আল্লাহ পাককে দেখতে পাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, ওয়াবুদ রাব্বাকা কাআন্নাকা তারাহু, তুমি এমনভাবে ইবাদত করো, এমনভাবে সিজদা করো যেন তুমি স্বয়ং আল্লাহ পাককে দেখতে পাচ্ছ। একদিনে হবে না, আস্তে আস্তে হবে। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি এরকম পর্যায়ে বুঝতে না পারো, কমপক্ষে এরকম মনে করো যে আল্লাহ পাক তোমাকে দেখছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, ইজা নামাল ইনসান, যখন মানুষ ঘুমিয়ে পড়ে, ঘুমায় রাতের বেলায়, তখন কি হয়? শয়তান ঘাড়ের মধ্যে 3টা ওকাদিন গিরা দিয়ে দেয়। কয় গিরা লাগিয়ে দেয়? 3 গিরা। রাত্রিবেলায় ঘুমালে শয়তান কয় গিরা লাগায়? 3 গিরা লাগায়। বোঝা গেল? যখন বান্দা জাগ্রত হয়, ভোরবেলা জাগ্রত হয়ে পড়ে আলহামদুলিল্লাহ, কি বলে? আলহামদুলিল্লাহ, কারণ এই ঘুম তো আল্লাহ দিয়েছিলেন, নাকি বলেন? বহু লোকে ঘুমিয়েছে আর জাগ্রত হতে পারেনি, আল্লাহ পাক আমাদেরকে জাগ্রত করলেন। আল্লাহ পাকের প্রশংসা সুলভ শব্দ উচ্চারণ করে বলে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হে আল্লাহ, এই মৃত্যু নামক জিনিস থেকে তুমি আমাকে জাগিয়ে দিয়েছো, তোমারই শুকর। যখন আল্লাহ পাক শুকরিয়া আদায় করে তখন কি হয়? একটা গিরা কি হয়ে যায়? খুলে যায়। শুনছেন? কয় গিরা খুলে যায়?
গিরা কয়টা ছিল? 3টা, এক গিরা খুলবে, তাই না? এরপরে যখন বান্দা কি করে? তাওয়াজ্জুআ, ওযু করে, মুখ ধোয়, হাত ধোয়, তখন কি হয়? ইনহাল্লাত উকদাতান সানিয়া, দ্বিতীয় গিরা খুলে যায়। সুবহানাল্লাহ, দ্বিতীয় গিরা কি হয়? খুলে যায়। এরপরে যখন বান্দা কি হয়? ফজরের নামাজে আসে, আল্লাহর সান্নিধ্য লাভের জন্য নামাজ আদায় করে, তার 3 নম্বর গিরাও কি হয়ে যায়? খুলে যায়। রাসূল বলেন ফাসবাহা নাশিতান, তখন সে প্রফুল্ল মনে আনন্দিত হয়ে তার সকালটা শুরু করে। সকাল কিভাবে শুরু হলো? আনন্দের সাথে, অর্থাৎ তার মন ভালো, তার কি হয়? মন ভালো হয়, মেজাজ ভালো হয়, সব কিছু ভালো থাকে। আর যে বান্দা মনে করেন ওই যে ঘুমিয়ে আছে, আল্লাহ পাকের প্রশংসাও করলো না, তাই না? ওযুও করলো না, ফজরের নামাজটাও হলো না, তার মানে কি? 3টা গিরাই বন্দি। এবার যখন সে সকালে ঘুম থেকে উঠে 8টা-10টার সময় সে বাজার করুক, সে ব্যবসা করুক, চাকরিতে যাক, সে স্কুলে যাক, প্রতিষ্ঠানে যাক, কয়টা গিরা নিয়ে যায়? 3টা গিরা। শয়তান তাকে বন্দি করেই তো রেখে দিয়েছে, ওই গিরা নিয়েই সে দিন করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার দিনটা হয়ে যায় ভাবে, তার মানে কি বলে এটাকে? ক্লান্তির সাথে দিনটা তৈরি হয়, নাশিত হয় না, কি হয়? ক্লান্তির সাথে তার দিনটা কাটে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে যে নামাজ দিয়েছেন, যদি আমরা টাইম দিয়ে নামাজগুলো আদায় করতে পারি, তাহলে কি হবে? এর দ্বারা আমাদের জাগতিক জীবন তো সুন্দর হবেই, পরকালের জীবন তো সুন্দর হবেই, এর সাথে সাথে আমাদের মানে পার্থিব জীবনটাও অত্যন্ত আনন্দ, স্বতন্ত্র এবং ভালোবাসার সাথে আমাদের দিনগুলো অতিক্রম হবে। আমরা অনেক সময় কি করি জানেন? রাত্রেবেলায় যে বাচ্চা এরকম থাকে যে বাচ্চা তো ঘুমাচ্ছে, পরীক্ষা সকালবেলা, ওকে ঘুমিয়ে রাখি যে ঘুমা বাবা ঘুমা, সকালে পরীক্ষা, তুই ঘুমা। এখন এসএসসি পরীক্ষা চলছে, অনেক বাবাই আমরা আছি, ছেলে রাত ভর লেখাপড়া করে, ওকে ঘুমিয়ে রেখে আমরা মসজিদে আসি। নিজেরা মাঝি মসজিদে আসছি, কিন্তু সন্তানকে ঘুমিয়েই রেখে আসছি। কেন? এই মায়ার কারণে। সে রাত ভর পড়েছে, উঠলে পড়ার ডিস্টার্ব হবে। কিন্তু আমি এটা মনে রাখা উচিত, তাকে আমি জাহান্নামের রাস্তায় খুলে দিয়ে আমি মসজিদে আসছি। ব্যাপারটা এরকম না? ব্যাপারটা এরকম। অতএব সাবধান হয়ে যায়। আমরা নিজেরাও নামাজি হই, সন্তানদেরকে নামাজি বানানোর চেষ্টা করি। এটা হলো আমাদের 4 নম্বর গুণ। কয় নম্বর গুণ? 4 নম্বর গুণ। 5 নম্বরে আমরা আসি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সবাই ক্লান্ত হয়ে পড়েছেন, ঘুমিয়ে যাচ্ছেন। আমরা 5টা কথা বলছিলাম না? 1 নম্বর হলো কি? আল্লাহ পাকের জিকির। 1 নম্বর হলো কি? আল্লাহ পাকের জিকির। 2 নম্বর হলো কি? কুরআন তেলাওয়াত। 2 নম্বর হলো কি? কুরআনের তেলাওয়াত। 3 নম্বর হলো কি? আল্লাহর প্রতি ভরসা। 3 নম্বর কি বলেন? 4 নম্বর হলো কি? গুরুত্বের সাথে টাইমলি নামাজ আদায় করা। 5 নম্বর শেষ। 5 নম্বর ব্যাপারটা কি? 5 নম্বর বিষয়টা হচ্ছে আল্লাহ পাক বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে যা দিয়েছি তার থেকে আল্লাহর পথে খরচ করো। বোঝা গেল? অর্থাৎ প্রত্যেককেই আল্লাহর রাস্তায় কি করতে হবে? খরচ করতে হবে। নাকি আমরা কথা ভাবি যে শুধু বড় লোকরা খরচ করবে নাকি? এদিকে খেয়াল করেন, আমরা তো মনে করি দানের কথা বললে মনে হয় কি যারা বড় লোকরা শুধু খরচ করবে, আমার খরচ করার দরকার নাই, নাকি বলেন? সবাইকেই আল্লাহর পথে খরচ করতে হবে। যে ফকির আছে না, ভিক্ষা করে, সারাদিন ভিক্ষা করে 10 টাকা পেয়েছে, তাকেও 1 টাকা খরচ করতে হবে আল্লাহ পাকের রাস্তায়। প্রত্যেককেই তার যা আছে এর থেকে একটা অংশ আল্লাহর রাস্তায় খরচ করতেই হবে। এটি হলো কি? আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করার অর্থ। যে আমাদের প্রধান মেহমান এসে গেছেন আলহামদুলিল্লাহ, তো আমরা অল্প করে শেষ করে দিব। তো যে কথা বলছিলাম যে ধনী হই গরিব হই, প্রত্যেককেই আমাদের দৈনন্দিন জীবনযাত্রার মধ্যে একটা রুটিন রাখতে হবে যে একটা অংশ আল্লাহ পাকের রাস্তায় খরচ করতে। ঠিক আছে? বুঝতে পারলেন? এ কথা বলার অবকাশ নেই যে শুধু বড় লোকেরা দান করবে, গরিবকে দান করতে হবে না। যিনি ফকির ভিক্ষা করেন ওনাকেও দান করতে হবে। উনি উনার মতো করে দান করবেন। উনি 10 টাকার মালিক 1 টাকা দান করবেন, আমি 10,000 টাকার মালিক আমি 1,000 টাকা দান করব। অর্থাৎ প্রত্যেকটা মানুষকে তার নিজ অবস্থান থেকে একটি অংশ আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করতেই হবে। এটি তার বাজেটের মধ্যে রাখতে হবে। আমরা মাস শেষে, মাস শুরুতে বাজেট করি যে সন্তানের পিছনে এই খরচ, বাজার খরচ, এটা বাড়ি ভাড়া, এটা এর মধ্যে একটা অংশ আমরা রেখে দিব আল্লাহ পাকের রাস্তায় খরচ। তা না হলে কিন্তু ইমানদার হওয়া যাবে না।
তাহলে আমাদের কথা মোটামুটি এই পর্যন্তই শেষ। যেটা আমরা বলছিলাম যে প্রকৃত ইমানদার হওয়ার জন্য কয়টা জিনিস? 5টা জিনিস। এক হলো আল্লাহ পাকের জিকির, 2 নম্বর হলো কোরআনের তেলাওয়াত, ইমান বৃদ্ধি পাবে, 3 হলো আল্লাহ পাকের প্রতি ভরসা, 4 হলো নামাজ কায়েম করা, আর 5 নম্বরে হচ্ছে আমাদের অবস্থান থেকে নিজের নিজের সামর্থ্য অনুযায়ী আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করা। এবার আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই গুণগুলো যারা যথার্থভাবে অর্জন করতে পেরেছে এরাই হলো সত্যিকার অর্থে ইমানদার মানুষ। এদের ফলাফলটা কি, লাভটা কি? আল্লাহ পাক বলছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক বলেন এদের জন্যই রয়েছে দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের কাছে সীমাহীন মর্যাদা এবং সম্মান, অর্থাৎ জান্নাত আল্লাহ পাক তাদেরকে দান করবেন। এখন জান্নাতে যেতে হলে পাপ নিয়ে যাওয়া যায় না, পাপ মুক্ত হয়ে যেতে হয়। এই জন্য আল্লাহ পাক বলছেন ও মাগফিরাতুন, এবং আল্লাহ পাক ওদের ক্ষমাও করে দিয়েছেন। আর কি? ওয়া রিজকুন কারীম, এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক রিজিক, অর্থাৎ ইজ্জতের রিজিক। জেলখানায় তো খাবার দেওয়া হয়, তাই না? জেলখানার খাবার তো আর ইজ্জতের রিজিক হয় না। আল্লাহ পাক তাদেরকে দিবেন সম্মানজনক রিজিক। অর্থাৎ আল্লাহ পাক বলতে চেয়েছেন, এই মেসেজটা আমাদেরকে দিয়েছেন, যদি তোমরা সত্যিকার অর্থে ইমানদার হতে পারো তাহলে তোমাদের জন্য ক্ষমা, জান্নাত সবকিছুই অপেক্ষমান রয়েছে। অপেক্ষা শুধু তোমাদের পরিপূর্ণ অর্থে ইমানদার হওয়ার। আজকে আমরা দোয়া করি, কবুল হয় না। আজকে আমরা অনেক কিছু দাবি করি, আদায় হয় না। সব কিছুর মূলে হচ্ছে আমরা প্রকৃত ইমানদার হতে পারি নাই। অতএব আজকের আলোচনা থেকে, এই শিক্ষা থেকে আমরা এই শিক্ষায় গ্রহণ করি যে প্রকৃত অর্থে আমরা ইমানদার হওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।